প্রথম বোমের ঘটনাটা ঘটলো অন্তর্বর্তীকালীন সরকারের সময় কেরানীগঞ্জে একটা মাদ্রাসা, গত ডিসেম্বরে, এবং সেটা বেশ ভয়াবহ ছিল। এবং সেই বোমের ঘটনায় প্রাথমিকভাবে যাদেরকে সন্দেহ করা হয়েছে বা যাদের নামে মামলা হয়েছে তারা কিন্তু এক সময় জঙ্গি তিনজন আটক ছিল, তারা ছাড়া পাওয়ার পর এইটা করেছে। এই ব্যাপারে কোনো সন্দেহ করা, প্রাথমিকভাবে এটা মোটামুটি সন্দেহটা তীব্র হয়েছে। দ্বিতীয় আসেন এই যে সাভারের যে ঘটনাটা, এইটার ধরন, এই যে কি বলে প্রেসার কুকার বা কেতলিতে যে বোম, এটা আমরা ইয়েতে দেখেছি, গাজীপুরে দেখেছি। আমরা হয়তো এখন ভুলে যাচ্ছি গাজীপুরের আদালতে যে ঘটনাটা ঘটছে, এটা মনে রাখেন, সিমিলার। এরপরে আসেন, এখন এমন অবস্থা হচ্ছে যে সাধারণ বোমকেও আমরা ওইটার সাথে মিলাই ফেলার চেষ্টা করি। যেমন আজকে হঠাৎ করে যে নিউজটা আসছে গতকাল, একটা মাদ্রাসার সামনে দুটা ককটেল পড়তে পারে, 3-4 আহত হতে পারে। আজকে মাদারীপুরে একটা মাদ্রাসায় বিস্ফোরণে 4 জন আহত হয়েছে। এইটা মানে যেহেতু পাশে মাদ্রাসা, নিউজটা হয়ে গেছে ওইভাবে, কিন্তু ওই বোমের ধরন নিয়ে একটু এখন সবকিছুকে যদি আমরা ওই জায়গা ধরি, মানে সবকিছুকে জঙ্গিকরণ করবার সুযোগ নাই। এই জায়গাটা আমাদের খেয়াল রাখতে হবে। আর একটা জিনিস হচ্ছে, দেখেন এখনো আমার কাছে কেন যেন মনে হচ্ছে যে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে সিটিটিসি, যারা এটা বিষয়ে কাজ করবে, তাদের ওই ধরনটা কিন্তু এখনো একই রকম মনে হচ্ছে আমার কাছে। যদি বলেন কেন, আমি একটা জিনিস আবারও বলি, আমি গত 48 ঘন্টা ধরে মিলাইতে পারতেছি না, আমার মাথা কাজ করতেছে না যে লিফলেট আর বোম একসাথে কেন থাকবে। যারা বোমাটা বিস্ফোরণ ঘটাতে চায় বা আতঙ্ক ছড়াতে চায়, তাদের তো একটা আদর্শ লিফলেট সে বিলাবে না। সেটা বিলাইতে গেলে মানে এতগুলি বড় বাসা ভাড়া নিয়েছিল, সেখানে কি 100-200 লিফলেট বা 10-20টা থাকবে? আচ্ছা, না এইটা আপনার প্রশ্ন, এই প্রশ্নের উত্তর সিটিটিসিকে খুঁজতে হবে দেওয়ার জন্য। জি, লিফলেটটা পাবলিককে দেওয়ার জন্য। তো এইটা দিয়ে একটা জিনিস হয়, আমি একটু বলি, কারণ এটা বলি এই কারণে, না হলে আপনি করবেন কি, সন্দেহভাজন অভিযুক্তকে আপনি ভিকটিম বানায় ফেলতেছেন, তাতে আলটিমেটলি রেজাল্ট হচ্ছে কি ওরা আরো বেশি জঙ্গি বানায় ফেলবে। এবং সমস্যাটা যেমন ধরেন আপনি ঢাকা শহরে এক সময়, আশরাফ ভাই বলতে পারবেন আরো ভালো, রাস্তাঘাটে মানুষ পোলাপানকে অ্যারেস্ট করতো, পকেট সার্চ করে ওই পকেটের ভিতর গাঁজা ঢুকাই দিয়ে অ্যারেস্ট করতো। ওইটার কারণ কি জানেন? ওটার কারণ হচ্ছে রেটটা বেশি ভালো পাওয়া যাবে আর মামলাটা শক্ত করা যাবে। ইয়াবা দিয়ে মামলা আমরা দেখেছি। এই পার্টে আমরা দিতে পারলাম, যাই আমরা তাহলে ভুল করবো জঙ্গি। আমার মনে হয়